নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকেই স্বাগত জানাই। আমি এর আগে একটি নিউজ চ্যানেলে বলেছিলাম যে কলিযুগের অত্যন্ত জাগ্রত দেবী এই কৃষ্ণকালী মা। এই কৃষ্ণকালী মায়ের ফটো দেখে যে যেটাই চেয়েছে মা তাদের মনস্কামনা পূর্ণ করে দিয়েছে। দেখুন, এবার মায়ের নাম জাতীয় স্তর থেকে এবার আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ, আমেরিকা, রাশিয়া, দেশের বিভিন্ন প্রান্তে, শুধু দেশ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে এই কৃষ্ণকালী মায়ের নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রচুর ভিড়, বহু লোকের সমাগম। মন্দিরটি কোথায় আমি ডিটেলসে বলে দেব। দেখুন, আপনার যদি কোনো ইচ্ছে থাকে, আপনার যদি কোনো বাসনা থাকে, আপনার যদি কোনো মনস্কামনা থাকে, আপনি অনেক পড়াশোনা করেছেন, পরীক্ষা দিচ্ছেন, কাজ পাচ্ছেন না, চাকরি বাকরি পাচ্ছেন না, আপনার বাড়িতে নানান অসুখ বিসুখ রয়েছে, এমনকি ক্যান্সার পর্যন্ত, আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, বা আপনার মানসিক চিন্তা রয়েছে, টেনশন রয়েছে, আপনার ব্যবসা বাণিজ্য ঠিকঠাক হচ্ছে না, বা আপনার যদি কোনো ইচ্ছে বাসনা থাকে এই জন্মে, তাহলে এই কৃষ্ণকালী মায়ের ফটো দেখতে পাচ্ছেন। এই কৃষ্ণকালী মায়ের ফটো দেখে 108 বার জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, শুধুমাত্র এই নামটি জপ করবেন, আর কিচ্ছু নয়। আপনাকে কোথাও যেতে হবে না, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, কিছুই লাগবে না। এই ফটো দেখে কোটি কোটি, লক্ষ লক্ষ মানুষ, হাজারো হাজারো মানুষ উপকৃত হয়েছে, এবং বাড়ি থেকে এই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে, ফটো দেখে মায়ের নাম জপ করে তারা কিন্তু উপকৃত হয়েছেন, অর্থাৎ তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। যদি আপনার কোনো ইচ্ছে বাসনা থাকে, তাহলে এই কৃষ্ণকালী মায়ের ফটো দেখে 108 বার জয় কৃষ্ণকালী মায়ের জয়, শুধুমাত্র এই নামটি জপ করবেন। নামটি জপ করার সময় আপনার মনের মধ্যে কোনো ইচ্ছে বা বাসনা রাখবেন না। যেভাবে মাকে ভালোবাসে সেইভাবে মায়ের নাম নেবেন, এবং জপ শেষে অর্থাৎ 108 বার জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামটি জপ করার পর আপনার যা ইচ্ছে বা আপনার যা বাসনা বা আপনার যা কামনা রয়েছে মাকে জানাবেন। মাকে বলবেন যে মা, আমার এটা চাই, বা মা, আমার এই সমস্যা রয়েছে, এই সমস্যা আমাকে দূর করে দিন। একটা মিরাক্কেল ঘটবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা ভারতে থেকেও দেবদেবীর মাহাত্ম্য কিন্তু বুঝতে পারছি না। অনেকে বলবে আধুনিক যুগ, যাই হোক, যুগ যেটা আছে সেটা তাদের মতো চলছে। দেখুন, এই মায়ের নাম কিন্তু এবার বাংলাদেশ, আমেরিকা, রাশিয়া, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। হয়তো ইতিমধ্যে আপনারা জানতে পেরে গেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমি কতটা সত্য বলছি, বা এই মা কতটা জাগ্রত রয়েছে। আমি 2-3 মাস আগে একটি নিউজ চ্যানেলে এই কৃষ্ণকালী মা সম্পর্কে অনেক কথা বলেছিলাম। ঠিক এবার মায়ের নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দেখুন, এই কৃষ্ণকালী মায়ের মন্দিরটি হচ্ছে বর্ধমানে। দেখুন, কেউ যদি আসতে চান আপনাকে আসতে হবে বর্ধমান রেলওয়ে স্টেশন, এবং সেখান থেকে কোনো টোটো করবেন বা ছোট গাড়ি করবেন, 20 থেকে 30 টাকা ভাড়া নিয়ে যাবেন ইছলাবাদ কিরণ সংঘ ক্লাবের কাছে, সেখানে নেমে যাবেন। সেখান থেকে জাস্ট পায়ে হেঁটে এই মন্দিরটি। অত্যন্ত জাগ্রত দেবী, কলিযুগের অত্যন্ত জাগ্রত দেবী। আপনার যদি কোনো সমস্যা থাকে বা আপনার যদি কোনো ইচ্ছে বাসনা থাকে, যদি দেবী দেবতার প্রতি, কৃষ্ণকালী মায়ের প্রতি আপনার যদি আস্থা বিশ্বাস থাকে, তাহলে ফটো দেখে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে মাকে একবার বলবেন, মা, আমার এটা চাই। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, একটা মিরাক্কেল ঘটবে। পরীক্ষা করতে যাবেন না, কাউকে পরীক্ষা করতে যাবেন না, কারো পরীক্ষা করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। আচ্ছা, দেবী দেবতাকে পরীক্ষা করার ক্ষমতা কারো আছে? সাধারণ মানুষের আছে? আপনি যদি বলেন যে আমি পরীক্ষা করব, আপনি ফেল হয়ে যাবেন। ক্ষমতা আছে পরীক্ষা করার? তো যাই হোক, আপনার যদি কোনো ইচ্ছে বাসনা থাকে বা আপনার যদি কোনো সমস্যা থাকে, এখনও সেই সমস্যার সমাধান হয়নি, বা আপনার যদি কোনো অসুখ বিসুখ থাকে, বা আপনার বাড়ির বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো যদি কোনো সমস্যা থাকে, আপনি যে কোনো জাতির হন না কেন,
এই ফটো দেখে কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন এবং জপ শেষে মাকে বলবেন, মা আমার এইটা চাই। দেখুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, মিরাক্কেল ঘটবে, মিরাক্কেল ঘটবে। আপনার বিশ্বাস হচ্ছে না? একবার করে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং পুরো ঠিকানা একবারে আমি ডেসক্রিপশন করে দিয়ে দিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।